ওয়েলকাম টু কৌশিক কম। আমার প্রিয় ভাই বোনেরা, আজকে একটা দারুণ কনসেপ্ট নিয়ে চলে এসেছি। শতকরার ভোট সংক্রান্ত অঙ্কগুলো আমরা খুব সহজে শর্টকাট করব। তো চলো দেখি। একটি নির্বাচনে বিজয়ী ক্যান্ডিডেট 62% ভোট পেয়ে 36 ভোটে জয়লাভ করছে। তার মানে যে জিতছে, মানে যে বিজয়ী ক্যান্ডিডেট, সে কত ভোট পাচ্ছে দেখো, 62%। আচ্ছা, মোট ভোট কত হয়? মোট ভোট হচ্ছে 100%। তাহলে যে জিতছে সে যদি 62% পায়, তাহলে যে হারছে সে কত পাবে? 38%। তার মানে পরাজিত ক্যান্ডিডেট কত ভোট পাচ্ছে? 38%, তাই না? তাহলে পরাজিত ক্যান্ডিডেট যদি 38% ভোট পায়, তাহলে পার্সেন্টেন্সের হিসেবে মানে বিজয়ী ক্যান্ডিডেট কত পার্সেন্ট ভোটে জিতছে? 24%। মানে 62-র মধ্যে 38 বিয়োগ করে দাও, 24%। আর কোশ্চেনে বলেছে যে 36 ভোটে, তাহলে আমরা বলতেই পারি 24% সমানে 36 ভোট। তাহলে 1% সমান কত? 36/24। আর মোট ভোট জানতে চাইছে, তাহলে 100%। 100% সমান কত? ইন্টু 100। তাহলে দেখো, 12 দিয়ে যাবে 3 12 36, 12 দিয়ে যাবে 12 দোকানে 24, 2 দিয়ে যাবে 50 দোকানে 100। তাহলে আমার মোট ভোট কত পেলাম আমি? 150 জন। তার মানে অপশন সি। তারপরে চলো নেক্সট অঙ্ক দেখো। বলছে বিজয়ী ক্যান্ডিডেট প্রদত্ত ভোটের 62% ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে। একই রকম যে উইনিং ক্যান্ডিডেট, সে কত পার্সেন্ট ভোট পাচ্ছে? 62%। তাহলে যে লুজার মানে হেরে গেছে, তাহলে সে কত পার্সেন্ট ভোট পাচ্ছে বলো? 38% হবে, তাই না? তার মানে মোট মোট ভোট তো 100। তাহলে বিজয়ী প্রার্থী যদি 62% ভোট পায়, তাহলে পরাজিত ক্যান্ডিডেট তো 38%ই পাচ্ছে। তাহলে দেখো, পার্সেন্টেন্সের হিসাবে কত পার্সেন্ট ভোটে জিতছে? 24%। আর কোশ্চেনে কি বলেছে দেখো, 144 ভোটে জিতছে। তাহলে আমরা 24% সমানে 144 লিখি। তাহলে 1% সমান কত হবে বলো? এটা বাই 24। মোট ভোট জানতে চাইছে, ওইখানে মোট ভোটার কত দেখো? 100%। তাহলে 100% সমান কত হবে? ইন্টু 100। তার মানে তোমার 12 দিয়ে যাবে 12 দোকানে 24, 12 দিয়ে যাবে 12 12 144, 2 দিয়ে যাবে কত? 50, 5 12 60, মানে 600 জন ভোটার। অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তারপরে চলো নেক্সট অঙ্ক দেখো। বলছে একটি নির্বাচনী কেন্দ্রে, এই অঙ্কটা একটু ভালো করে দেখবে, একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল। দেখো, মোট ভোট, মানে মোট ভোট কত? 100%। তার মধ্যে দেখো 20% ভোট দেয়নি। তাহলে 20% যদি ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কত? 80%। তাহলে এই 80%ই কি প্রদত্ত ভোট, তাই না? 80% কি প্রদত্ত ভোট। বলছে বিজয়ী ক্যান্ডিডেট মানে যে উইন করেছে, মানে যে জিতেছে, সে প্রদত্ত ভোটের 70%। প্রদত্ত ভোট কত? 80। তার মানে 80%-এর 70% পেয়েছে। তাহলে সে অল ওভার ভোটের কত পার্সেন্ট পেয়েছে? 27-56%। আর যে হেরে গেছে, সে প্রদত্ত ভোটের তাহলে কত পার্সেন্ট পেয়েছে? উইনিং ক্যান্ডিডেট যদি 70% পায়, উইনিং ক্যান্ডিডেট 70% পেলে যে হেরে গেছে সে কত পেয়েছে? 30%। তাহলে 30% যদি সে ভোট পায়, তাহলে সে মোট ভোট পেয়েছে কত? 3-24%। এবার বলো, তাহলে যে জিতেছে সে কত পার্সেন্ট ভোটে জিতলো? কত পার্সেন্ট ভোটে জিতছে দেখো? 32% ভোটে। তাহলে আমরা বলতেই পারি, আবার কোশ্চেনে বলেছে যে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাস্ত করে। তাহলে 32%-এর মানে 4960। তাহলে 1%-এর মান কত বলো? 32, নিচে হয়ে যাবে। মোট ভোটার জানতে চাইছে, মোট ভোটার। তাহলে মোট ভোটার কত আমার? 100%। তাহলে 100% সমান কত? ইন্টু 100। দেখো, 4 দিয়ে যাবে 4 8 32, 4 দিয়ে যাবে 4 1 4, 4 24 96, 0, 4 দিয়ে যাবে 2, 4 দিয়ে যাবে 310, 4 দিয়ে যাবে 15 দোকানে 30, 5 দোকানে 10। তার মানে তোমার 15,500। তাহলে ওই কেন্দ্রে মোট ভোটার কত? 15,500, অপশন বি। তারপরে চলো নেক্সট অঙ্ক। একটি নির্বাচনে দুজন ক্যান্ডিডেটের মধ্যে বিজয়ী প্রার্থী 60% ভোট পেয়েছে। তাহলে যে জিততেছে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে বলো? 60%। তাহলে যে হেরেছে সে কত পার্সেন্ট ভোট অবশ্যই 40%, কারণ মোট তো 100% ভোট। তাহলে
পার্সেন্টেন্সের হিসেবে যে জিতছে সে কত পার্সেন্ট ভোটে জিতছে, 20% ভোটে জিতছে, কিন্তু কোশ্চেনে কত ভোটে জিতেছে বলেছে 5,000 ভোটে। তাহলে 20% সমানই 5,000, তাহলে 1% সমান কত আসছে 5,000/20। মোট ভোটার কত 100%, তাহলে 100% সমান কত হবে ইন্টু 100। শূন্য শূন্য কেটে দাও, 5 দিয়ে যাবে কত 50। তাহলে 5 5 25, তারপরে 3টে শূন্য, তার মানে 25,000। অপশন সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তারপরে চলো নেক্সট অঙ্ক। বলছে এটাও ভালো করে দেখবে, এই অঙ্কটা একদম আমাদের 3 নম্বর অঙ্কনের মতো। দেখো, একটি নির্বাচনী কেন্দ্রে 10% ভোটার ভোট জন্য বিরত থাকে, তাহলে টোটাল ভোট কত? টোটাল ভোটার হচ্ছে আমার 100%। তাহলে আমার প্রদত্ত ভোট কত বলো? তাহলে প্রদত্ত ভোট পড়েছে কত? 100-র মধ্যে 10 বিয়োগ করে দাও, কারণ 10% ভোটার বাদ গিয়েছে, তাহলে 90% আমার প্রদত্ত ভোট। এবার বলছে বিজয়ী ক্যান্ডিডেট প্রদত্ত ভোটের 60% পেয়েছে, তার মানে যে জিতেছে উইনিং ক্যান্ডিডেট 90%-এর মধ্যে, 90টা ভোটের মধ্যে তোমার 60% পেয়েছে, তার মানে কত 6 9 54% ভোট পেয়েছে অল ওভার ভোটের, তাই না? তাহলে যে হেরে গেছে সে কত পার্সেন্ট? দেখো, যে জিতেছে সে যদি 60% ভোট পায়, সে যদি 60% ভোট পায়, তাহলে যে হেরেছে সে 40% ভোট পাবে। তাহলে 40% যদি ভোট পাই, তাহলে অল ওভার ভোটের কত ভোট রয়েছে? সে 4 9 36% ভোট পেয়েছে। এবার বলো, যে জিতেছে সে কত পার্সেন্ট ভোটে জিতেছে? 18% ভোটে জিতেছে, কিন্তু কোশ্চেনে কত ভোটে জিতেছে বলেছে? 9,000 ভোটে। তাহলে 18%-এর মানই 9,000, তাহলে 1%-এর মান কত বলো? 18 নিচে হয়ে যাবে। 100% মোট ভোটার জানতে চাইছে, তাহলে 100%-এর মান কত হবে ইন্টু 100। 5 18 90, এদিকে 500 ইন্টু 100, তার মানে কত হচ্ছে 5-এর পরে 4টে শূন্য, মানে 50,000। ওই কেন্দ্রে মোট ভোটার 50,000। তো দেখো, আশা করি শতকরার ভোটের অঙ্কগুলোতে আর তোমাদের কোনো সমস্যা হবে না। তো চলো পরবর্তী আবার নেক্সট ভিডিওতে একটা দারুণ অঙ্ক নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, থ্যাংক ইউ।